আমরা নতুন ইউটিউবাররা সাধারণত অনেকটাই কমন মিস্টেক করি। তার মধ্যে যেটা মেন মিস্টেক আমরা সাধারণত সকলেই নতুন ইউটিউবার যারা সকলেই করে থাকি। সেই কমন মিস্টেক করার ফলে আমাদের কী হয়, ভিডিওতে ইমপ্রেশন, ভিউয়ার্স এবং অনেক কিছু কমে, সাবস্ক্রাইবার বাড়তে চায় না। সেক্ষেত্রে আমার ভিডিওর ইমপ্রেশন কমে গেলে ইউটিউব চ্যানেলটা গ্রো হতে পারে না। তো সেই কমন মিস্টেকগুলো কী বা কেন করছেন বা না করলে আপনাদের ভালো হবে, বা করলে আপনাদের কি ক্ষতি হবে, চলো সেই বিষয়ে আজকে ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। কি হয় যে আমরা নতুন ইউটিউব চ্যানেল খুললে সবাই দেখবেন এটা করে যে আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া হয় সেই ভিডিওগুলো আমরা বন্ধুদের কাছে শেয়ার করে থাকি। এর ফলে এবং শেয়ার করে এবং বন্ধুদেরকে বলে থাকি যে বন্ধু আমি একটা নিউ চ্যানেল করেছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এক্ষেত্রে কি হয়ে যায়, আপনার যে বন্ধুটা আপনার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে, সে আপনাদের ভিডিওটা বা আপনার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছে এই প্রথম চান্সে বা ফার্স্ট টাইম আপনার ভিডিওটা হয়তো দেখবে। তাছাড়া আপনি নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করবেন ইউটিউবে, সে আপনার ভিডিওর যে নোটিফিকেশনটা পাবে সেটা ইগনোর করে চলবে। সেক্ষেত্রে কি হবে, আপনার ভিডিওর যে ইমপ্রেশন সেটা কমে যাবে বা ইউটিউব চ্যানেলের যে ইমপ্রেশন সেটা কমে যাবে। সেক্ষেত্রে একটা ডেড সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে চলে আসবে। সেক্ষেত্রে আপনার ইউটিউব অ্যালগোরিদমের সাহায্যে, আপনার যে ইউটিউব অ্যালগোরিদমের রোবট আছে সে ভাববে যে আপনার ভিডিওর মধ্যে কোনো দম নেই, সেহেতু আপনার ভিডিওটা সে নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ড করা বন্ধ করে দেবে। সেক্ষেত্রে এদিক থেকে একটা বড়োভাবে প্রভাব পড়তে পারে আপনার চ্যানেলে। আপনার চ্যানেল শুরু হওয়ার আগে হয়তো আপনি মোটিভেশনাল মোটিভেশন হয়ে ইউটিউব শুরু করার আগে হয়তো আপনি ডিমোটিভেট হয়ে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল ছেড়ে হয়তো আপনি পুনরায় আগের মতোই ইউটিউব ছেড়ে অডিয়েন্স হয়ে থাকবেন আর নিজে একটা ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন না। সেক্ষেত্রে প্রথমত কাউকে ভিডিও শেয়ার করলে হবে না। দ্বিতীয়ত কারোর কাছ থেকে আপনাকে চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সাবস্ক্রাইব করলে হবে না। সেক্ষেত্রে ডেড সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এবং চ্যানেলের ইমপ্রেশনটা খুবই কমিয়ে দেবে এবং চ্যানেলের ডেড সাবস্ক্রাইবার পরিণত হওয়া মানে আপনার চ্যানেল ইমপ্রেশন কমে যাওয়া, মানে আপনার যে ভিডিওটা নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ইউটিউব রিকমেন্ড করবে না। সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিউজ বাড়বে না এবং সাবস্ক্রাইবও গেইন করতে পারবেন না। আপনি দীর্ঘ টাইম ধরে যদি 100 200 500 ভিডিও ছেড়ে দেন সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার গেইন হবে না। তো সেক্ষেত্রে প্রথমত এই ভুলটা করলে হবে না। এবং নতুন ইউটিউব চ্যানেল খুলেই আপনাদের কি করতে হবে, নতুন ইউটিউব চ্যানেল খুলেই আপনি যে রিয়েল সাবস্ক্রাইবার যেগুলো আপনার ভিডিও ছাড়া শুরু করে দেবেন, ভিডিওর কন্টেন্ট ভালো করুন এবং ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটু বেটার করুন এবং ভিডিওটা এমনভাবে করুন যাতে আউট সাউন্ড যেগুলো আপনার ভিডিওর মধ্যে অ্যাড না হয়। সেক্ষেত্রে কি হবে, অডিয়েন্স যখন আপনার ভিডিওটা শুনতে ভালো লাগবে সেক্ষেত্রে কি হবে, আপনার আর কন্টেন্ট যখন ভালো লাগবে অডিয়েন্স, তখন আপনার চ্যানেলে অটোমেটিক্যালি ভিউজ এসে যাবে, অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, গেইন হবে সাবস্ক্রাইবার। সেক্ষেত্রে আপনার চ্যানেলের লিঙ্ক বা আপনার ভিডিও আপনার ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে সেভাবে ভিউজ আর্ন করে আপনারা এটা বেশি দিন করতে পারবেন না। আপনার লং টাইম কন্টিনিউ করতে পারবেন না, এক সময় এসে আপনার স্টপ হয়ে যাবে ইউটিউব জার্নি। সেক্ষেত্রে এটা থেকে বিরত থাকলে আশা করছি আপনার ইউটিউব জার্নি দ্রুত সফল হবে। তো ফ্রেন্ডস, আজকে ছোট একটুখানি ভিডিও ছিল। আপনার নতুন ইউটিউবাররা সাধারণত এই ভুলটা সকলেই করে থাকেন। তো এই ভুলটা সকল যত দূরত্ব থেকে দূরত্ব সম্ভব আপনারা এড়িয়ে চলবেন, তত দূরত্ব আপনারা ইউটিউবে সাকসেস হতে পারবেন এবং রিয়েল সাবস্ক্রাইবার পাবেন। একটা ডেড সাবস্ক্রাইবার 500 600 না নেওয়ার থেকে একটা রিয়েল সাবস্ক্রাইবার আপনার অনেক মূল্য। কারণ 500 600 সাবস্ক্রাইবার, ডেড সাবস্ক্রাইবার থাকলে যখন ইউটিউব আপনার ভিডিওটা তাদের হোমবারে বা স্ক্রিনে শো করবে, তখন যারা আপনাকে ইগনোর করবে সেক্ষেত্রে আপনার ভিডিওর ইমপ্রেশন কমবে এবং আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে বা চ্যানেলের গ্রো হতে গ্রো হওয়া খুবই খুবই কষ্টকর হয়ে উঠবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, রিয়েল সাবস্ক্রাইবার নিন। দরকার হোক আপনি সাকসেস দেরিতে আসুক, কিন্তু সাফল্যের হাসিটা যেন সঠিক হয়, সুমধুর হয়। কষ্টকর জিনিস সবসময় লাস্টে তার মধুর হাসি হয়। সেহেতু আপনি কষ্ট করে সাবস্ক্রাইবার নিন, বন্ধুদের কাছ থেকে সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে ফ্রেন্ডস, আপনারা আশা করি আজকের এই ছোট ভিডিওটা বুঝতে পারবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে আপনারা সাবস্ক্রাইবার নেবেন না। তো আমার আজকে এই ছোট ভিডিওটা ভালো লাগলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।